এই হচ্ছে আমাদের প্যাকেটিংয়ের কাজ এখানে চলতেছে, আমাদের গোডাউন। তো এখান থেকে আমরা গাড়ি লোড দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে এখন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাব সেই লক্ষ্মীপুর এবং ফেনীর উদ্দেশ্যে। তো আমাদের যাত্রা শুরু, যাওয়ার জন্য ইতিমধ্যে সব গাড়িগুলো লোড হয়েছে, দেখতেই পাচ্ছি। তো আমরা আজকে দুটি জায়গায় এই ত্রাণগুলো দেব, লক্ষ্মীপুর এবং ফেনীতে। তো গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। একসাথে 4টি গাড়ি যাচ্ছে, একটি গাড়ি একদম পিছিয়ে পড়ে গেছে। তো এই হলো দৃশ্য। এখন কিন্তু পানি নেমে গিয়েছে, মানে শুকনো কিছুটা শুকাচ্ছে যে জায়গাগুলো, কিছু কিছু নিচু জায়গাতে পানি রয়েছে, আর যে উঁচু জায়গাগুলো সেগুলোতে কিন্তু পানি এখনও রয়ে গেছে। নিচু জায়গাগুলোতে পানি রয়ে গেছে, আর উঁচু জায়গাগুলো পানি একদম শুকিয়ে গেছে। তো এটা আপনাদেরকে দেখাবো, এই চিত্রর মাঝে আপনাদেরকে সবগুলো দেখাবো। তো এই ভিডিওটা আমরা শর্টকাটে করেছি, এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে শর্টকাটে করা হয়েছে ভিডিও, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ইতিমধ্যে রয়েছি লালপুর ব্রিজে। এখান থেকে এই মালগুলো আমরা নামিয়েছি। নামানোর পরে আমরা ট্রলার দিয়ে যেগুলো বিক্রি ওইখান দিয়ে আমরা চলে যাচ্ছি দেওয়ার জন্য। তো এই পুরো দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন যে এখানকার যে পানি থাকা অবস্থায় ছিল এরকম, পানি শুকানোর পরে এখন এইরকম, এই হলো দৃশ্যটা। তো আমাদের মালামাল এখানেই দিয়ে দেবো, স্পিড বোট দিয়ে আমাদের নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে নিয়ে আবার স্পিড বোটে তুলতেছে এরকম। তো আমরা একদম গ্রামে চলে এসেছি, ওখানে আমরা এখন বিতরণ করবো। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে সেনাবাহিনী আছে, এবং আমরা এখানে আরও অনেকেই রয়েছি। আমাদের যে সংস্থা থেকে এসেছি আফাদ, আপনারা দেখতে পাচ্ছেন, এটা তুরস্ক গভর্নমেন্ট একটি সংস্থা আফাদ। তো আমরা দিচ্ছি আজকে প্রায় আমাদের 4টি ট্রাক। তো 4টি ট্রাকের মধ্যে মাল রয়েছে এখানে প্রায় 3500 ফ্যামিলির জন্য, এবং সামথিং বেশি হবে। তো এই হলো দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে শৃঙ্খল বজিয়ে রেখে কিন্তু আমাদের এখান থেকে জিনিসগুলো নেওয়ার জন্য সবাই ধৈর্য সহকারে রয়েছে। তো এই হলো এই এলাকার নামটা কি বলছিল আমি আসলে ভুলে গিয়েছি। তো এই হলো আজকের আমাদের বিতরণের চিত্রগুলো আপনাদেরকে শর্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখন আগের থেকে মোটামুটি এলাকায় পানি একদম কমে গেছে বললেই চলে। যে দিকে একটু নিচু জায়গা রয়েছে ওইখানটাতে একটু পানি রয়েছে এখনও। এই হলো অবস্থা। গ্রামটা অনেকটাই সুন্দর, আমরা ঘুরে ঘুরে দেখলাম। গ্রামটা আসলেই অপরূপ একটা সৌন্দর্য। এখানে কিন্তু আমাদের সাথে সবসময় রয়েছেন সেনাবাহিনী, অনেক হেল্প করেছে, যেটা আসলে না বললেই নয়। ইতিমধ্যে আপনারাও দেখতে পেয়েছেন যে এখানে সেনাবাহিনী আমাদের সাথে রয়েছে।